হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সমস্ত খুশি, পৃথিবীর সমস্ত খুশি মনে হয় আমার কাছে চলে এসে আজকে। সেই সব খুশি নিয়ে বেরিয়ে পড়েছে আজকে ঘুরতে। তো বাবা আমাকে আগে দিতে যাচ্ছে আর মা যাচ্ছে ঠাকুরনগর স্টেশন পর্যন্ত। তো বাড়ির সামনে থেকে এই যে টোটোতে উঠে গেছি। আমার হাতে যে ব্যাগটা আছে আর আমার কাছে যে ব্যাগ, দুটো ব্যাগ হয়েছে আমার। আর স্টেশনে এসে দেখা হয়ে গেছে দিদিদের সাথে। আর এবার আমি ঘুরতে যাচ্ছি দিদি আর ছোটো বাবার সাথে। তো ওদের সাথে এই যে ঘুরতে যাবো, আর ওদের কতগুলো ব্যাগ হয়ে গেছে এই দেখো। আর মা ওকে টাকা দিচ্ছিল, ও নেবে না। সাবধানে যেও, বাড়ি যেও সাবধানে। আচ্ছা, মারা এরকম কেন হয় বলো তো? যেই ট্রেনটা ছাড়লো মা কান্না করে দিয়েছে, মানে চোখের জলটা দেখেই আমাকে আসতে হলো। আমি ভাবলাম চোখের জল দেখবো না, সেই জন্য আমি নিজে কান্না করছিলাম না, কারণ আমি কান্না করলে মা আরও কান্না করবে। সেই জন্য আমি খুব কন্ট্রোল করে নিজেকে আটকে রেখেছিলাম, কিন্তু মা সেই চোখের জল ফেলেই দিয়েছে। এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি, কোথায় মা খুশি হয়ে আশীর্বাদ অবশ্যই করেছে, সবাইকে বাড়ি থেকে প্রণাম করেই গেছি, কিন্তু তাও মা কান্না করে দিয়েছে। আর কান্না করার একটা কারণ আছে, কারণ মাকে ছাড়া আমি প্রথমবার এত দূরে একা একা ঘুরতে যাচ্ছি। একা একা না, দিদিদের সাথে যাচ্ছি অবশ্যই, কিন্তু মাকে নিয়ে আমি সব জায়গায় ঘুরতে যাই, মাকে ছাড়াই আবার যাচ্ছি। অনেকটা দিনের বিষয়, প্রায় 18-20 দিনের বিষয়। তো সেই জন্য মা আরও বেশি কান্না করে দিয়েছে। আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। ওখান থেকে একটা প্ল্যাটফর্ম টিকিট কাটছে বাবার জন্য। আমি আর মনে কতদিন পরে ট্যুর করছি, চিনতে পারবো না। ভাবনা চিন্তাও করতে পারবে না। সেই লাস্ট পরে দীঘা গেছিলাম আমরা একসাথে, মনে নেই? আমাদের লাস্ট ট্রিপ ছিল দীঘা, ওর সাথে আমার। আর এই যে সেটা আগের বছর ছিল, তাই না বাবা? আর এবছর আমরা যাচ্ছি কেদারনাথ। উপাসনা এক্সপ্রেস এই যে ঢুকছে, পুরো টাইম টু টাইম একদম পুরো চলছে ট্রেনটা। এটা হলো জেনারেলের একটা লাইন বাবা, এটা। টাটা দাদু, টাটা। ও শুনে না, টাটা। তো বাবাকেও টাটা করে দিয়ে দিয়েছি। আর তোমার হাওড়া থেকে এখন ট্রেন ছেড়ে দিয়েছে, জাস্ট হার হার মহাদেব বলে এখন ট্রেন জার্নিটা আমরা শুরু করে দিয়েছি এই যে। আর স্টেশনে তো চলে এসেছি হাওড়া থেকে। আর আমরা কোথা থেকে হাওড়া এসেছি বলতো, শিয়ালদা থেকে ডাইরেক্ট হাওড়া মেট্রো হয়ে গেছে এখন। অনেকেই হয়তো জানে না, আবার অনেকেই হয়তো জানে। শিয়ালদা থেকে কিন্তু এখন ডাইরেক্ট হাওড়া মেট্রো হয়ে গেছে, তো সেটাতে করে এসেছি। আগে কিন্তু শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য মাঝখানে একটা এক্সপ্লানেড বলে জায়গা আছে, ওখানটা দাঁড়াতে হতো, তারপরে মেট্রো চেঞ্জ করে হাওড়া যেতে হতো। কিন্তু এখন ডাইরেক্ট হয়ে গেছে, সেই জন্য খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট সময় লাগে, বেশিক্ষণ এখন লাগে না। তো এখন দেখো বিকেল হয়ে গেছে, মাঝখানে একটু জামতারা বলে একটা স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনটা, সেখানটা আবার বাইরে ঢুকি মেরে দেখলাম, কারণ ট্রেনের মধ্যে বসে বসে একঘেয়েমি লাগছে, ভালো লাগছে না। আরও একটা খাবার খুলে নিয়েছে এই যে। আর আমরা কিন্তু অনেক খাবার নিয়ে এসেছি, ব্যাগ ভর্তি খাবার। ওর ব্যাগ ভর্তিও খাবার, আমার ব্যাগ ভর্তিও খাবার, কারণ খাবারে কোনো কমতি হওয়া যাবে না। বসে বসে ট্রেনের মধ্যে খাবো, সেই জন্য অনেক খাবার নিয়ে এসেছি। তার মধ্যে একটা খাবারও খুলে আমাকে একটু দিল, আর একটু খেলেও বলছিল আরও নেই আরও নেই। আমি বলছি না না, আর নেবো না। সারাটা দিন কেমন করে কেটে গেলো বুঝতেই পারলাম না ট্রেনের মধ্যে বসে বসে। এই যে এখন ও আর আমি একটা সিটে এই যে বসে আছি, মানে ভালোই লাগছে আবার বোরও লাগছে, ট্রেনের মধ্যে এতক্ষণ বসে আছি। আর আমরা কিন্তু রাতের খাবার নিয়েই গেছিলাম বাড়ি থেকে, দুপুরের খাবারও নিয়ে গেছিলাম, রাত্রের খাবারও নিয়ে গেছিলাম। তো ট্রেনে উঠে এখন রাত হয়ে গেছে, তো রাতের খাবারটা আমরা এই যে খেয়ে নিয়েছিলাম ডিমের তরকারি, ভাত আর আলু ভাজি। তো সারা রাত সেরকমভাবে ঘুম হয়নি, কারণ ট্রেনের মধ্যে জেনারেলে উঠেছি নাকি স্লিপারে উঠেছি আমি বুঝতেই পারলাম না। দুটো একই রকমই ভিড় হয়ে গেছিলো, এতটা পরিমাণে ভিড়। তো কোনো রকমে বসে টসে কোনো রকমে রাতটা কাটালাম। আর যতই তোমার একা সিট থাকুক না কেন, যারা উঠবে তারা আসার পরে তোমাকে সিট দিতেই হবে, মানে একদম ওদেরই রাজত্ব এটা। তো ভোরবেলা আবার এই যে জানলার পাশে বসে আছি, আর আমার এরকম জানলার পাশে বসে থাকতে খুব ভালো লাগে, কারণ এত জোরে ট্রেনটা যায় তো হাওড়াটা লাগে, আমার খুব ভালো লাগে এখানটা বসে থাকতে। সকাল এখন 1:30 বাজে, আর এখন খাচ্ছি আমরা চার বিস্কিট। ভাবা যায় ট্রেনের মধ্যে বসে। এরকম করে চা খেলে ভালো হয়। সারাদিন তো ঘুমাই থাকে আমার মা, কোনো কাম পায় না। তো কলকাতায় দুর্গাপুজো হয়, কলকাতায় কাশফুল দেখা যায়, এটা মানা যায়, কিন্তু গাইস এখানে এত পরিমাণে কাশফুল মানে কি করে সম্ভব? যেরকম সুন্দর লাগছে আকাশটা, সেরকম কাশফুলে পুরো সাদা হয়ে আছে, ওই দিকটা আরও কাশফুল এত ভরেছিল। আমি দেখতে দেখতেই মানে
চলে গেছে, ওটা পার হয়ে গেছে। এত সুন্দর কাশফুল ফুটে আছে, আর আকাশটা এত সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন শরৎকালে আছি। আর এরকম সুন্দর দেখতে দেখতে এই দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমরা হরিদ্বারে। আর আমরা উঠেছিলাম উপাসনা এক্সপ্রেসে, আর উপাসনা এক্সপ্রেস তোমার দেরাদুন পর্যন্ত যায়। সেই জন্যে আর হরিদ্বার আসার আগে আমাদের ব্যাগ এরকম গুছিয়ে নিয়েছি এক জায়গাতে, কারণ নামার সময় হয়ে গেছে। ব্যাগগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে দেখছি যে কোনো ব্যাগ রয়ে গেছে কিনা, সেইটাও দেখছিলাম। আর এই যে জাস্ট হরিদ্বার ঢোকার আগের সিনটা, ব্যাগটা পুরো গুছানো, আমরা পুরো রেডি। এবার খালি আমরা হরিদ্বার স্টেশন আসবে আর নামবো। আর ওখানে কিন্তু অলরেডি আমাদের জামাইবাবু অর্থাৎ দিদির বর জিজু দাঁড়িয়েই রয়েছে ওখানটা আমাদের জন্য, আমাদের আগেই চলে এসেছে বোম্বে থেকে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, তো জামাইবাবু আসবে, জামাইবাবু এসে কিছু ব্যাগ নেবে আর আমরা কিছু ব্যাগ নেবো। ব্যাগ নিয়ে তো চলো যাওয়া যাক। এই শোন, আরে বেটা ছাড় না রে। তুইও আমরা হরিদ্বারে ঢুকে গেছি, ঢুকে গেছি, কি মজা। আমরা এখান থেকে চলে যাবো। এবার হলো আমাদের জামাইবাবুকে খুঁজছি, আমাদের জিজুকে খুঁজছি, জিজু হরিদ্বারে চলে এসেছে। বাবা ভাল লাগে না কিন্তু, লাগছে, ব্যথা লাগছে, ব্যথা লাগছে। ওই যে এই যে এই যে এই যে এই যে দেখেছি, এই যে না আমিও দেখেছি ওর সাথে। देहरादून जा रही गाड़ी है, देहरादून जा रही गाड़ी है। ও বাবা, এবার সবার আগে আমি দেখেছি বাবাকে। ইয়ে তুমি তো দেখতে পারবো না, আমি জানি। হ্যালো, ফাইনালি আমরা হরিদ্বারে যে স্টেশনে নেমেছি, এটা 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়েছে। আর এই যে আমরা যাচ্ছি, অলরেডি জিজু আগের থেকে চলে এসেছে, জিজু বোম্বে থেকে এসেছে, সেই জন্য আগে আগে চলে এসেছে। ওখানে হোটেলে আমাদের হোটেল বুক করা হয়ে গেছে, তো আমরা সেখানে এখন যাব। তো চলো যাওয়া যাক, আর পরে আপডেট দিতে থাকবো কি হচ্ছে কি না হচ্ছে। হাইট বাড়ছে না রে। অবস্থা প্রচুরই খারাপ, মানে দুদিন না ঘুম না কোনো কিছু, এত ট্রেনে ভিড় কি বলবো। চলো যাওয়া যাক।